আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি সুজি দিয়ে, ডিম দিয়ে, দুধের গুঁড়ি দিয়ে খুব মজাদার ও সুস্বাদু একটা পিঠা তৈরি করে নেব। দেখেন কিভাবে তৈরি করব তা আপনাদের মাঝে শেয়ার করব। এই পিঠাগুলো অত্যন্ত মজা ও সুস্বাদু হয়। অল্প উপকরণে ঘরে থাকা বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি একটা ডিম ভেঙে নিলাম, তার সাথে আরেকটাও ডিমও অ্যাড করব। দুটো ডিম দিয়ে এই পিঠাটা তৈরি করব বিকালের নাস্তা হিসেবে। অত্যন্ত অসাধারণ ও মজাদার সুস্বাদু এই পিঠাগুলো। সুজির পিঠা বলেই কথা। তারপরে এখানে ডিমের মধ্যে চিনি অ্যাড করব পরিমাণ মতো। বেশি দেওয়া হবে না, মিডিয়াম। যারা যেরকম খেতে পছন্দ করে ঠিক সেরকম মিষ্টি অ্যাড করবেন। আমরা অল্প পরিমাণ মিষ্টি দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দেখেন আপনারাও এরকম বিকালে ঘরে থাকা উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমার মতো অত্যন্ত মজা হয় এই পিঠাটা। তারপরে এখানে দুধের গুঁড়ি অ্যাড করব, অল্প কিছু দুধের গুঁড়ি অ্যাড করব। দুধের গুঁড়ি দিয়ে সুজির মধ্যে দিলে অত্যন্ত মজাদার হয়। পিঠাগুলো নরম এবং সফট হয়, খেতে অত্যন্ত মজা লাগে। দেখেন আমার বাবাটা আমাদের সাথে পিঠা তৈরি করতেছে। এখন ভালো করে চামচের সাহায্যে দুধের গুঁড়িটা অ্যাড করে নেব। তারপরে অল্প অল্প পরিমাণ সুজি দিয়ে ভালো করে ওগুলা মিক্স করে নেব। একসাথে কেউ দিবেন না, তেমনি অল্প অল্প করে সুজি দিয়ে ভালো করে অ্যাড করে নেবেন। দেখেন আমি অল্প অল্প করে সুজি দিয়ে ভালো করে অ্যাড করে নিতেছি। তারপর আবার একটু অল্প পরিমাণ দিয়ে আবার অ্যাড করে নেব, যাতে সুজির ডোটা একটু নরম হয়। তার জন্য একসাথে দেওয়া হলে যদি শক্ত হয়ে যায়, এর জন্য অল্প পরিমাণ দিয়ে দিয়ে আপনারা করে নেবেন। এখন আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। দেখেন আমার সুজি পিঠা বানানো ডোটা হয়ে গেল। এখন 10 মিনিট জন্য রেখে দিয়ে এখানে আমি একটা ফ্যান বসিয়ে দিলাম। তা ফ্যানটা গরম হয়ে গেল। এখন আমি সোয়াবিন তেল দিয়ে ভালো করে এখন গরম করে নেব। তারপরে মিডিয়াম আছে সবগুলা পিঠা ভেজে নেব। এখন আমার তেলগুলা গরম হয়ে গেল, তাই আমি এখন পিঠা আর ডোটা দিয়ে দিলাম। ছোট ছোট করে গোল গোল করে সবাই এরকমভাবে করে নেবেন। অত্যন্ত ফুলকো ফুলকো হবে পিঠাগুলো, নরম নরমও হবে, খেতেও অত্যন্ত মজা লাগবে। আমি এরকম করে সবগুলা পিঠার ডোটা এখানে অ্যাড করলাম। ডুবো তেলে ভেজে নেবেন, তাহলে পিঠাগুলো অত্যন্ত সুন্দর এবং ফুলকো ফুলকো হবে, নরমও খেতে মজাও হবে। আমার এক পিঠ হয়ে গেল, তাই আমি অন্য পিঠও দিয়ে করে নিলাম। বাদামি কালার করে ভেজে নেবেন। আমি সবগুলাকে এরকম বাদামি কালার করে ভেজে নেব। দেখেন আমার পিঠাগুলো বাদামি কালার হয়ে গেল, তাই এখন আমি একটা চাকিতে সবগুলো পিঠা তুলে নেব। আপনারা চাইলে এরকমভাবে ঘরে বিকালে নাস্তা হিসাবে তৈরি করে নিতে পারেন। আমি এরকম করে সবগুলা পিঠাই ভেজে নিলাম, আবারও দিয়ে দিলাম। যদি
আমার এই সুজির পিঠাটা সুজির পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি এবং পিঠার রেসিপি দেখার জন্য। দেখেন আমি সবগুলা পিঠা বাদামি কালার করে সবগুলা পিঠা তুলে নিলাম। কেমন হয়েছে আমার পিঠার রেসিপিটা তা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি আপনাদের মাঝে একটা পিঠা ভেঙে দেখাবো কেমন হয়েছে ভিতরটা, তা আমি আপনাদের মাঝে শেয়ার করব। দেখেন অত্যন্ত সুন্দর এবং নরম সফট হয়েছে আমার পিঠাটা। আমার পিঠার রেসিপিটা কেমন হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।